আপনি যখন রোডের শিডিউল পেয়ে যাবেন তালিম নেওয়ার জন্য, তখন আপনি এই সবসময় একটা জিনিস ফলো রাখবেন যে আমি বাংলাদেশি বা আমি ইন্ডিয়া বা আমি পাকিস্তান। তো অনেকে আছে বাংলাদেশ ওখানে ট্রেনার থাকে, ট্রেনার নেয়। তো সবচাইতে এই করবেন যে আমাদের দেশীয় লোক নেওয়ার জন্য, তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হবে কি সে আপনাকে ভালোভাবে তালিম দিবে। আর ওখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি মনে না হয়, যেমন হচ্ছে আপনি তার সাথে সে আপনার ট্রেনার আপনাকে তালিম দিচ্ছে, তো আপনার ট্রেনারটা পছন্দ হচ্ছে না বা ভালো লাগতেছে না, আপনি এই ক্ষেত্রে ট্রেনার আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি দেখতেছেন যে না, আপনার কথা পছন্দ না, আপনি তার কথাবার্তা পছন্দ হচ্ছে না, কিংবা সে আপনাকে কিছুই জানাচ্ছে না, শিখাচ্ছে না, তখন আপনি চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। বাস একটা পেপার আছে ওখানে, আপনি ওই ইতে যাবেন, ওখানে ম্যানেজারের রুম আছে, রুমে যাবেন, যাওয়ার পর বলবেন আমার ট্রেনার পছন্দ না, একটা পেপার দিবে। আর আপনাকে ওনারা সাথে সাথে শিডিউল সম্ভবত দিবে না, যদি কোনো ট্রেনার খালি থাকে হয়তো আপনাকে সাথে সাথে শিডিউল দিয়ে দিবে। আর যদি কোনো ড্রাইভার না থাকে, যদি আপনার শিডিউল না থাকে, তাহলে হয়তো আপনাকে বলবে 10 দিন পরে, 5 দিন পরে, এমন হতে পারে। আর আরেকটা বিষয় আপনাদেরকে এই ব্যাপারগুলো বলি, এগুলো খুবই মনে রাখবেন। ওখানে আপনি তালিম নেবেন, তখন ও আপনাকে টাকার জন্য বলবে, বা ও আপনাকে কিছু শিখাবে না, কিছু জানাতে চাইবে না, কারণ তাকে আপনি খুশি করতে হবে, এই ধরনের কথাবার্তা বলে। তো যদি এই ধরনের কথাবার্তা বলে, আপনারা একটা কাজ করবেন, কারণ এটা তো এখন আপনি ওর কাছে, ওর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, ওর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো একটা বন্ধুত্ব রিলেশন করবেন। সে আপনার টাকা দেওয়ার পরও যদি আপনার থেকে সে আরও টাকা চায়, যেমন 10 টাকা 20 টাকা আপনি চা খাওয়ার জন্য দিয়েছেন, এগুলো ওরাই বলবে। আপনি গেলে যখন ট্রেনার সাথে বসবেন বা ট্রেনার সাথে আপনি যখন গাড়ি চালাবেন, তখন ওরাই আপনাকে বলবে যে নাস্তা পয়সার পানি দেওয়ার জন্য এগুলো বলবে। বলার পরে আমার ক্ষেত্রে কী হয়েছে আমি আপনাদেরকে বলি, আমার ট্রেনার আমার থেকে কোনো টাকা চাই নাই। আমি তো আপনার গাড়ির স্কুলের যে ড্রাইভিং স্কুলের গাড়ি ছিল, আমি গাড়িতে যাতায়াত করতাম। তো ওখানকার অনেকেই বলতো যে ট্রেনারে টাকা চাইছে, এই চাইছে সেই চাইছে, ট্রেনার ভালো না, অনেকে ট্রেনার পরিবর্তন করছে। তো সবচাইতে ভালো আপনি ওর সাথে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং করে যদি বলেন যে ঠিক আছে, আমি তো আমি টাকা দিব না, আমি লাইসেন্স পেলে আমি হাদিয়া দিব, বা আমি তখন আপনাকে একসাথে আমি টাকা দিব, এভাবে টাকা দিতে গেলে আমার থেকে ভালো লাগে না, বা যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তখন এগুলো বলবেন যে টাকা দিলে কেমন ছোটো ছোটো আপনার বিষয় আপনার মতো করে আপনি বুঝিয়ে বলবেন। আর সে আপনাকে ভালোভাবে যদি না শিখায়, বা ভালোভাবে যদি আপনাকে যদি সে কানুনগুলো না বলে বা কিভাবে কি, তখন আপনি ফেল করবেন। আর আপনার ট্রেনার পছন্দ যদি না হয়, আপনি পরিবর্তন করে ফেলেন, এতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমার সাথে কয়েকজন ট্রেনার পরিবর্তন করছে, তার সাথে অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হয়েছে তার সাথে। সে আমাদের বাংলাদেশি সিলেটের ছিল, সে লোকটা ভালো ছিল না, আমাদের বাংলাদেশি, সেও আমাদের বাংলাদেশি, যে শিখতে সেও বাংলাদেশ, ওর সাথে অনেক ঝামেলা হয়েছে। আমরা ওই একই জায়গায় তো ট্রেনিং নিতাম, তো গাড়ি আসতো যাইতো, আমাদের সাথে দেখা হতো, কথাবার্তা বলতাম। আর আমার ট্রেনার ছিল নেপালি, নেপালি অনেক ভালো ছিল। তো আমি তাকে বলছি যে আমি লাইসেন্স পেলে আমি খুশি করে দিব, আমি এটাই বলছি। পরে আমি তাকে 200 টাকা দিছি, আমি তাকে 200 টাকা দিছি হাদিয়া, যখন আমি লাইসেন্স, তাও 1 মাস পর। ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, ভালো ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। আর আপনারাও চাইবেন একটা সম্পর্ক করার জন্য, করলে তাহলে আপনার জন্য ইজি হবে। আর ওই ট্রেনারের কাছে, আমি যার কাছে ট্রেনিং নিছি, ওই ট্রেনার আপনার যতজন তার কাছে শিখছে, কেউ ফিল করে নাই। এটা ওর মুখের কথা। ওর কয়েকটা ছিল ট্রেনার, স্টুডেন্ট ছিল আমার মতোই, ওদের সাথে সে আমি গাড়ি চালাই যাইতাম তখন, সে দেখা করতো, বলতো। তো ওর থেকে আমার বিশ্বাস আসছে যে না, সে তো এই, অনেক ভালো, এই আর কি। আর আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন লাইসেন্সটা ট্রেনারের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। আল্লাহ হাফিজ।